আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আদর্শ হিসাবে কাকে গ্রহণ করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করব। পৃথিবীর কোনো নেতা এবং নেত্রী আমার মডেল হতে পারে না, আমার আদর্শ হতে পারে না। আমার আপনার আদর্শ হচ্ছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, কেন আপনি পৃথিবীতে আগমন করেছেন? আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান উতাম্মিমা মাকারিমাল আখলাক। I have been for the fulfillment of the best character. আল্লাহ রাসূল বলেছেন, মানুষের চরিত্রের সংশোধন করার জন্যই আমি এই পৃথিবীতে আগমন করেছি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মানুষের চরিত্রের সমস্যা আছে, ঠিক কিনা? আছে না নাই? তাহলে রাসূল বলেছেন, আমি মানুষের চরিত্র সংশোধন করার জন্য পৃথিবীতে আগমন করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি কিরকম রহমতের নবী ছিলেন? হযরত আবু মুসা আশারী থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল তার নামগুলি এইভাবে আমাকে শোনাতেন, আমাদেরকে শোনাতেন এবং বলতেন। আল্লাহ রাসূল বলেন, আনা মুহাম্মদ ওয়া আহমাদু ওয়াল মুকাদ্দি, আমি মুহাম্মদ, আমি আহমদ, ওয়াল মুকাদ্দি, আমি সর্বশেষ, ওয়াল হাশিমু, আমি একত্রকারী। এরপরে রাসূল বলতেন, নবিয়ুত তাওবা ওয়া নবিয়ুর রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, আমি তাওবার নবী, আমি রহমতের নবী। তিনি কি পরিমাণ রহমতের অধিকারী ছিলেন, তিনি কি পরিমাণ দয়ালু ছিলেন। আল্লাহ রাসূলকে একবার কিছু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুশরিকদের জন্য এবং মূর্তি পূজারীদের জন্য বদদুয়া করেন। আল্লাহ রাসূল বলছেন, না, আমি কারো বদদুয়া করার জন্য, কারোর জন্য অভিশাপ দেওয়ার জন্য এই পৃথিবীতে আগমন করি নাই। আমি হচ্ছি রহমতের নবী। সুবহানাল্লাহ। আমি হচ্ছি রহমতের নবী। তিনি কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই, তিনি ক্ষমা করে দিয়েছেন। হযরত আনাস থেকে হাদিস এসেছে, হযরত আনাস বলেন, এক মুশরিক মহিলা আল্লাহ রাসূলের জন্য গুনাহ করা বকরির গোশত নিয়ে আসলেন, যেইগুলির মধ্যে বিষ মিশানো ছিল। ওই গোশতের মধ্যে বিষ মিশানো ছিল। আল্লাহ রাসূল এবং কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম খাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। যখন লুকমা দিবেন, এমন সময় আল্লাহ রাসূল সাহাবীদেরকে এই গোশত খাওয়া থেকে বারণ করলেন, নিষেধ করলেন। আল্লাহ রাসূল ওই ইহুদি মহিলাকে ডাকালেন, মুশরিক মহিলাকে ডাকালেন। ডাকায় আল্লাহ রাসূল বললেন, তুমি এই গোশতের মধ্যে বিষ মিশালা কেন? ওই মুশরিক মহিলা বলতেছে, আপনাকে কে বলেছে আমি গোশতের মধ্যে বিষ মিশিয়েছি? আল্লাহ রাসূল বলল, এই আমার হাতের মধ্যে যেই গোশতের টুকরাটা আছে, এটাই সাক্ষী দিয়েছে যে তুমি এই গোশতের সাথে বিষ মিশিয়েছ। এবার মহিলা স্বীকার করলেন যে হ্যাঁ, আমি বিষ মিশিয়েছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। অথচ তার উদ্দেশ্য এটা ছিল না, তার উদ্দেশ্য ছিল এই খাবারের সাথে বিষ মিশিয়ে সে রাসূলকে হত্যা করবে। এবার আল্লাহ রাসূল তাকে হত্যা করার উদ্দেশ্যে খাবারের সঙ্গে বিষ মিশানো হয়েছিল, এটা জানার পরেও আল্লাহ রাসূল ওই মুশরিক মহিলাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্যই তার ব্যাপার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। তিনি কতটা দয়ালু ছিলেন, তিনি মানুষের অধিকার নিশ্চিত করতেন। কাফের মুশরিকরা অসুস্থ হলো, আনাস থেকে হাদিস এসেছে,
কাফের মুশরিকেরা অসুস্থ হলেও আল্লাহ রাসূল তাদেরকে দেখতে যেতেন, তাদের খোঁজ খবর রাখতেন। রাসূলের এই আদর্শ আমাদের মাঝে নাই। আজকে আমরা মুসলমান হওয়ার পরেও একদল আরেক দলকে আমরা সহ্য করতে পারি না, জুলুম করি, নির্যাতন করি, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল মুশরিককে দেখতে গিয়েছেন। আনাস বলেছেন যে আল্লাহ রাসূলের কিছুদিন খেদমত করেছিল একটা ইহুদি যুবক। সে অসুস্থ হলেন, আল্লাহ রাসূল তাকে দেখতে গেলেন, তার মাথার পাশে বসলেন, তার মাথার পাশে বসে তাকে দাওয়াত দিলেন, কালিমা পড়ার জন্য বললেন। যুবকটি কালিমা পড়ার জন্য প্রস্তুত, কিন্তু তার বাবা সামনে থাকার কারণে তার বাবার অনুমতি সে চাচ্ছিল। এবার যখন বাবা অনুমতি দিলেন, যুবকটি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের রাস্তা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশে ছিলেন, তার সামনে দিয়ে এক ইহুদির লাশ যাচ্ছিল। হাদিসটি মুসলিম শরীফে আছে। ইহুদির লাশ যাচ্ছিল আল্লাহ রাসূলের সামনে দিয়ে। রাসূল দাঁড়িয়ে গেলেন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এত ইহুদি। এবার রাসূল বললেন, হোক সে ইহুদি, সে কি মানুষ নয়? মানবতার খাতিরে আমি রাসূল দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার। কি সুন্দর আদর্শ তার ছিল। তার আদর্শ যদি আমাদের সমাজে থাকতো, আমাদের রাষ্ট্রে থাকতো, তাহলে আমাদের দেশটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? আমাদের দেশটা আরো অনেক বেশি কি হয়ে যেত? সুন্দর হয়ে যেত। আল্লাহ রাসূল হলেন গোটা মানব জাতির জন্য মডেল। এটা হচ্ছে রাসূলের জন্মের মাস এবং মৃত্যুর মাস। এই মাসেই তিনি এই পৃথিবীতে আগমন করেছেন, আবার এই পৃথিবী থেকে তিনি এই মাসে তিনি বিদায় নিয়েছেন, ঠিক কিনা? অনেকে এটাকে ঈদে মিলাদুন নবী বলেন। ঈদ মানে হচ্ছে আনন্দ, অথচ শরীয়তে ঈদ হলো দুইটা, ঠিক কিনা? একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এর বাইরে আর কোনো ঈদ নাই, ঠিক কিনা? আকীদা বিশুদ্ধ করতে এর বাইরে আর কোনো ঈদ নাই। যদি কেউ ঈদ পালন করতে যায় তাহলে এটা শরীয়ত সম্মত হবে না, ঠিক কিনা? ঈদ হচ্ছে দুইটা মুসলমানের জন্য, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদ মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। এটা একটা বেদাতি কথা। কি কথা? বেদাতি কথা, সম্পূর্ণ বেদাত। আল্লাহ রাসূলের জীবন দশায় কোন সাহাবী ঈদ মিলাদুন নবী পালন করেন না, ঠিক কিনা? মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মিলাদ মানে জন্ম, দুন নবী নবীর জন্ম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছেন, কিভাবে মায়ের পেটে ছিলেন, কিভাবে তিনি দুনিয়াতে আসলেন, এগুলি নিয়ে কাটাকাটি করাটাও কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। এটা আমাদের জন্য আদর্শ নয়। আমাদের জন্য আদর্শ হচ্ছে সিরাত, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ, এটা হলো গ্রহণীয়। আল্লাহ রাসূলের জীবনের মধ্যে সকল ধরনের আদর্শই বিদ্যমান। তার জীবনের মধ্যে শিশুর আদর্শ রয়েছে, সেনাপতির আদর্শ রয়েছে, তারপরে যুবকদের আদর্শ রয়েছে, অধীনস্থদের আদর্শ রয়েছে। হযরতে আনাস আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। তিনি 10 বছর, তিনি নিজেই বলেছেন যে আমি 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছি। হযরতে আনাস বলেন 10 বছরের জীবনে আল্লাহ রাসূল একবারও আমার সাথে উফ শব্দটি ব্যবহার করেনি। আল্লাহু আকবার। 10 বছরের জীবনে আনাস বলতেছেন আল্লাহ রাসূল আমার সাথে উফ শব্দটি পর্যন্ত তিনি করেননি। আল্লাহু আকবার। একজন খাদেম কি সাক্ষী দিচ্ছে?
হযরত আনাস বলেন 10 বছরের জীবনে আমি আল্লাহ রাসূলকে একটিবারের জন্য আগে সালাম দিতে পারিনি, তিনি আমাকে আগে সালাম দিয়ে দিয়েছেন। হযরত আনাস বলেছেন আমি কতবার গাছের আড়ালে, ঘরের দরজার আড়ালে থেকে চেষ্টা করেছি আমি রাসূলকে আগে সালাম দেব, কিন্তু আমি আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। 10 বছরের জীবনে একবারও আমি আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, আল্লাহ রাসূল আমাকে সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি খাদেমকে সালাম দিয়ে দিয়েছেন, আর আমরা সালাম পাওয়ার জন্য বসে থাকি, ঠিক কিনা? এজন্য সালাম যে আগে দেয় সে হলো অহংকার মুক্ত, ঠিক কিনা? আর যে সালাম পাওয়ার জন্য বসে থাকে সে হলো অহংকার যুক্ত। অহংকার করা কোনো মুসলমানদের স্বভাব হতে পারে না। যেমন হাদিসে কুরসি আল্লাহ রাসূল বলেছেন আল কিবরিয়াউ রিদাই, যে আল্লাহ বলেছেন অহংকার আমার চাদর, অহংকার আমার ভূষণ। যে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহ। এই জন্য কোনো ধরনের অহংকার যেন আমাদের মধ্যে না আসে, কোনো ধরনের অহংকারের মানসিকতা যেন আমরা লালন না করি। এটা রাসূলের সুন্নাহ পরিপন্থী, ইসলাম পরিপন্থী, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন রহমতের নবী হিসাবে। তিনি বলছেন নবীর রহমা, আমি হচ্ছি রহমতের নবী। আল্লাহ রাসূলের 3 জন পুত্র সন্তান ছিল। কয়জন? 3 জন পুত্র সন্তান ছিল। আবুল কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কন্যা সন্তান ছিল 4 জন, জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন পুত্র সন্তানকে অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? এটার এক কথা হলো অন্যান্য নবীদের সন্তানেরাও নবী ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানেরা থাকবে, নবী হবেন না? এটা হয় না। আমার নবী হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীও হতে পারেন না, খাতামুন নবী হতে পারেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একবার স্বরূপ তার 3টা সন্তানই অল্প বয়সে নিয়ে গেলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।